কি নিয়ে আসছো তোমরা? মূলা। তোমাদের নিজের এই যে শব্দটা শুনছেন, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা গ্রাম বাংলার হাট। হাটের গেটে পা রাখতেই চারপাশে শুধু মানুষের ঢল। কেউ ছুটছে, কেউ দরদাম করছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার তারায়। চোখ ঘোরালেই দেখা যায় সারি সারি কৃষক, মাথার ঘাম পায়ে ফেলে যত্ন করে সাজানো তাদের পরিশ্রমের ফল। এই হাটে শীতের সবজির জন্য একটা রঙিন মেলাই বসেছে। চকচকে বেগুন, তাজা ফুলকপি, মূলা, আলু, মিষ্টি কুমড়া, সাথে কাঁচামরিচ, গাজর, রসুন, পেঁয়াজ, শিম আর শসা। সবজির রঙে রঙে জেগে উঠেছে পুরো হাট। আর একটু সামনে যেতেই হঠাৎ চোখটাই আটকে যায় দেশি মাছের আড়ত। ছোট মাছ থেকে বড় মাছ, সব ধরনের তাজা মাছ সাজানো রয়েছে সারি সারি। ঝকঝকে মাছের লাফালাফি মুহূর্তেই কেড়ে নিচ্ছে ক্রেতাদের নজর। মানুষজন নিজের পছন্দ অনুযায়ী মাছ বেছে নিচ্ছে হাসি মুখেই। সবজির গন্ধ, মাছের ঝিলিক, মানুষের কোলাহলে এই হাট শুধু বাজারই নয়, কামার, কুমার আর ভিন্ন ভিন্ন দোকানের ভিড়ে এই হাট যেন বলে ওঠে, এটাই গ্রাম বাংলা, এটাই আমাদের শিকড়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার আরও একটি হাটে। হাটটা হচ্ছে আপনার উল্লাপাড়া থানার ফলক নামক একটা জায়গা, নামটা হচ্ছে কৃষকগঞ্জ বাজার হাট। তো আজকের এই শনিবারের হাটে আমরা তুলে ধরার চেষ্টা করছি এইখানকার কাঁচা বাজার, মাছ বাজার যা যা রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভাইজান, কি কি নিয়ে আসেন আপনি? আমি হলি এই যে লাউ, বেগুন, কাঁচকলা। বুঝতে পারছি। এগুলো সব নিজের চাষ করা নাকি কিনছেন আপনি? আমার সব কিনে বিক্রি করা। আপনি কিনে বিক্রি করতেছেন। এই লাউটা কত করে বিক্রি লাউটার দাম চাচ্ছেন? হচ্ছে সর্বনিম্ন 30 টাকা দাম। 30 টাকা। আর ওলকচু? ওলকচুরিটা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। এখানে কয় কেজি আছে? কেজি 3 আছে। কেজি 3 আছে। আচ্ছা, তারপরে যে এটা কি বলে, কান্দাল নাকি? এটা হচ্ছে কান্দালি। কান্দাল। আচ্ছা, এটা কত করে পিস? এগুলা 10 টাকা পিস। এক একটা 10 টাকা পিস। আচ্ছা, আর এই যে ছোট ছোট বেগুন কেন? এগুলা হচ্ছে ঝুমটি বেগুন। কি বেগুন? ঝুমটি। এটা কি দেশি জাতের না? দেশি জাতের ঝুমটি বেগুন। হ্যাঁ, এটা একদম ফ্রেশ নাকি? একবারে ফ্রেশ। ওখানে কি কি আছে? বাঁধাকপি আছে, তারপরে আলু আছে, জিলাপি আছে, মূলা আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, সিম আছে। তাহলে আপনি ব্যবসায়ী না? জি আচ্ছা, কিনে বিক্রি করেন? জি। আচ্ছা, এই হাটে বসেন নাকি অন্য অন্য হাটেও যান? এই হাটে 400 টাকার হাট আছে। আচ্ছা, ভাই কি লাইভ করতেছেন? বাগুন এগুলি এগুলো দেশি বেগুন? হ্যাঁ, দেশি বাগুন আপনার চাষ করা? আমার চাষ করা। কত করে কেজি বিক্রি করেন? 60 টাকার পিস। 60 টাকা কেজি। মানে একদম ফ্রেশ বেগুন তো নাকি? একবার ফ্রেশ, কোনো পোকা টোকা কোনো কিচ্ছু নাই। কিচ্ছু নাই। কয় কেজি নিয়ে আসছেন আজকে? খুব কষ্টে করে এগুলি বাগুনের যত্ন করে চাষ করছেন? খুব যত্ন করে চাষ করা হয়েছে। তো আপনার এই কি কত কেজি নিয়ে আসছেন আজকে? 13 কেজি। 13 কেজি নিয়ে আসছেন। কয় কেজি বিক্রি হয়েছে এ পর্যন্ত? এই কেজি 4 মতো। কেজি 4 বিক্রি হয়েছে। ভাই, আপনি কি বেগুন নিলেন? কয় কেজি নিলেন? হাফ কেজি। এই হাটে আসা হয় প্রতি সপ্তাহে? হ্যাঁ। হাট কেমন লাগে এখানে? ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। আপনি কত বছর ধরে এই হাটে আসেন? 30 বছর। 30 বছর যাবত এই হাটে আসেন। এই হাট কি এতটুকুই বসে নাকি এসে আরো জমজমাট হয়? আর জমজমাট হয়। জমজমাট হয়। তো এখনো হয় নাই কেন? এখন তো প্রায় 4টা বাজে। হাট লাগছে তো ও পাশে একটা হাট আছে, এই জন্য হাটটা একটু কম জমজমাট এখন না?
পাশে দেখতে পাচ্ছি কালো বিলাতি না, এটা কালো বিলাতি না? আচ্ছা ভাই, এই আলু দেখতে পাচ্ছি, এই আলু এই যে কতটুকু করে আছে? 5 কেজি 5 কেজি করে আছে। 10 কেজি নিছে না? আচ্ছা 10 কেজি। আচ্ছা আলু এটা এটা কত করে? এটা 40 টাকা বেচতেছি। 40 টাকা কেজি না? তারপরে এই যে পাতাকপি কি পিস বাও নাকি কেজি বাও? 30 টাকা পিস। আচ্ছা 30 টাকা পিস। আর এই যে এটা কি রকম করে বিক্রি করতেছেন বিলাতি? এটা 30 টাকা পিস হবে, 30 টাকা কেজি হবে। ও 30 টাকা পিস, মানে এটা 30 টাকা পিস, আবার কেজিও 30 টাকা হিসাবে বিক্রি করতেছেন। আচ্ছা চলতেছে কি রকম? ভালো। ভালোই না? দেখে কত করে? 70 টাকা খুচরা। হাটে দাও যাবে না? হাটটা দিছেন কি? হাটটা দিছেন কি? ওগুলো বাদ দিলে বলে। মুদা মুদা যা আছে পাইকারি দিলি সব। ওইটা বাড়ি দিছেন কি 60 টাকা? হাটটা দিছেন কি? হ্যাঁ? এই 1 কেজি 1.5 কেজি হাট দে। 60 কেজি বেচা আছে। বেচা নাও। 60 কেজি তো নিব না। ওকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এগুলো বাগান তো আপনার চাষের না? হ্যাঁ চাষের। কত করে কেজি বিক্রি করতেছেন? মাত্র 60 টাকা কেজি। 60 টাকা কেজি। কতটুকু জায়গায় মানে চাষ করছিলেন? 1.5 ডিসিমাল জায়গা। 1.5 ডিসিমাল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কপি দেখতে পাচ্ছি, এটা কি মানে হাইব্রিড নাকি না? না 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 হাইব্রিড না। এটা হাইব্রিড না, এটা দেশি না? দেশি। আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন? এখন বেশি হলো 40 টাকা। 40 টাকা কেজি। গত হাটে কত করে বিক্রি করছিলেন? 30 35 30-35। তার মানে এই হাটে একটু বেশি। বেশি। আমদানি কম। আমদানি কম। কম নাই। কি নিলেন ভাই? সবজি কপি আলু কপি আলু এগুলো নিয়েছেন? তো আজকের হাটে বাজারের দাম দরদাম কেমন ভাই? ভাই আজকের হাটের দাম কেমন? ভালো সাধ্যের মধ্যে আছে নাকি দাম বেশি? সাধ্যের মধ্যে আছে। এটা কত করে বিক্রি করেন আটি? 20 টাকা আটি। এই যে এক একটা আটি 20 টাকা। এটা আপনি নিজে চাষ করেন নাকি কিনছেন? নিজে চাষ করছেন। কতটুকু জমিতে চাষ করছেন এই পেঁয়াজ? 17 ডিসেম্বর। ফলন কেমন হয়েছে ভাই? খুব ফলন। খুব ভালো ফলন হয়েছে। আচ্ছা বুঝতে পারছি। মূলাও নিয়ে আসছেন দেখতেছি। হ্যাঁ, মূলা। না, সবই নিজের চাষ করা? চাষ করা। সিম কার? সিম সিম আমার। সিমা আপনার? সিমের ফলন কেমন হয়েছে ভাই? সুন্দর সুন্দর। একদম সুন্দর সুন্দর ফ্রেশ সিম দেখতে পাচ্ছি আমরা। দুটোই জাম্বুরা দেখতে পাচ্ছি। এটা কি আপনার গাছের? হ্যাঁ গাছের। কয়টা নিয়ে এসেছিলেন? আনছিলাম এই দুইটা। দুইটাই। আচ্ছা ভাই কত করে পিস চাচ্ছেন? এসে আছে 60 টাকা পিস। 60 টাকা পিস। আচ্ছা ভাই এটা 60 টাকা পিস চাচ্ছে। জাম্বুরা দুটো অনেক বড় বড় দেখতে পাচ্ছি। দর্শক এই পর্যায়ে আমরা এসেছি মাছ পড়তে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। তো এখানে ক্রেতা বা বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আজকের মাছ দর কেমন। দাদা কি মাছ নিয়ে আসছেন আপনি? তেলাপিয়া পাঙ্গাস তেলাপিয়া পাঙ্গাস। আজকের বাজারে তেলাপিয়ার দাম কত? 260 টাকা কেজি 260 টাকা কেজি। এক একটার ওজন কতটুকু হবে? 800 গ্রাম 900 গ্রাম 800 থেকে 900 গ্রাম। তো কোনটার চাহিদা বেশি এখানে? চাহিদা মনে করেন যে সব মাছের চাহিদা হ্যাঁ আর সব মাছ বুঝে খাটে বলেন না বুঝতে পারবো। হ্যাঁ কি মাছ কি মাছ? হ্যাঁ কত করে নিল? 200 টাকা কেজি। কয় কেজি নিছেন? হাফ কেজি নিয়ে আসছেন? এই চিতল মাছ আছে কই মাছ আছে হ্যাঁ। ছোট চারটে মাছ সরকি মাছ জাপানি মাছ পুঁটি মাছ বাটা মাছ এই মাছগুলো নিয়ে আসছেন না? আচ্ছা চিতল মাছটা কত? চিতল মাছটা 1600 টাকা 1600 টাকা। এটা কি চাষ না নদী? এটা নদী নদীর। নদী 1600 টাকা কেজি যাচ্ছেন? না 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 সর্বমোট সর্বমোট 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা কয় কেজি আছে ভাই? 2 কেজির উপরে 2 কেজির উপরে আছে। কেউ দাম বলছে না ভাই? হ্যাঁ দাম হয় তো। দাম হয় না এখনো? হয় ও, আচ্ছা আপনি 1600 টাকা করে বিক্রি করবেন? 1600 টাকা
ভাই এই মাছ কি মাছ এটা? বাটা বাটা মাছ। এটা চাষ করে তাই না? চাষ করে। এগুলো পুষুরার ফুল, কদম ফুল। কদম ফুল এটা ঘরে সাজানো হয়? হ্যাঁ, ঘরে বাঁধা হয়। ঘরে বাঁধা হয়। এটা কিভাবে বিক্রি করেন আপনারা? এগুলো জোড়া পাবে। জোড়া ভাবে একটু দেখান তো। এটা 20 টাকা জোড়া। দর্শক একটা 20 টাকা জোড়া। ভাই 20 টাকা জোড়া তাই না? এগুলো কাগজের তৈরি তাই তো? সোলার তৈরি, ভাত সোলা। ভাত ছোলার তৈরি। আচ্ছা এই ব্যবসা আপনি করেন? না, এটা আমাদের মনে করেন এই মাসের ব্যবসা। এই মাসের বলতে এই ঘরে বাঁধা লাগে পৌষ মাসের শেষে। সিজনাল ব্যবসা আর কি। তাছাড়া কি? এমনিতে সারা বছর না। দর্শক শুনতে পেলেন এটা একটা সিজনাল ব্যবসা। তো ওনারা একটা জোড়া 20 টাকা করে বিক্রি করে। তো ক্রেতা এসেছে কেনার জন্য। কাকি কয় পিস নিলেন? 3 পিস। ঘরে সাজাবেন? 3 জোড়া নিছেন। কয়টা করে সাজানো লাগে? একটা করে নাকি 2টা করে সাজানো লাগে? এক জোড়া করে বাঁধতে হয় দরজার কাছে। দর্শক শুনতে পেলেন এটা দরজার কাছে বাঁধতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনি হাটে কি নিয়ে আসছেন? এটা গরম ছোলা, গরম ছোলা। গরম ছোলা আচ্ছা, বুঝতে পারছি। হাটে হাটে বিক্রি করেন? প্রত্যেক দিন পাইবেন সিএনজি স্ট্যান্ডে, কিশোরগঞ্জ বাজার। এই বাজারেতেই না? জি। কিভাবে বিক্রি করেন? কত টাকা করে? এটা 10 টাকার, 20 টাকার, 30 10 টাকার, 20 টাকার, 30 টাকার, যে যেরকম ভাবে খায়। শুধু ওই ছোলাই বিক্রি করেন? শুধু ছোলা। আপনি এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? এটা করতে বেশি দিন না, 1-1.5 মাস হচ্ছে আর কি। 1 থেকে 1.5 মাস। ও আচ্ছা, তো চলে কেমন? চলে, খুব চলে, ভালো চলে না? অনেক ভালো চলে, তো ব্যবসা ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। আর হাটের দিনে ফেরি করে বিক্রি করেন? হ্যাঁ, হাটের দিন ঘুরে বিক্রি করি। ঘুরে বিক্রি করেন। ওই যারা এখানে কাঁচা বাজার বিক্রি তারা কিনে কিনে খায়। তুমি তোমার বাড়ি এখানেই? না, আমার বাড়ি সলব। সলব। এর আগে খাইছো? না, এর আগে খাইনি, কিন্তু প্রথমবার খাচ্ছি। আজকে প্রথমবার খাচ্ছো? তো টেস্ট আছে তো না? টেস্ট খুব ভালো। আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, উনিও ছোলা খাচ্ছে। ভাইজান, জি ভাই বলেন। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানেই। এখানেই? তো মাঝে মধ্যে ওনার হাতে ছোলা খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। তো কেমন লাগে? টেস্ট কেমন আপনার কাছে? হ্যাঁ, অনেক টেস্ট, অনেক সুস্বাদু। ঠিক আছে, মানুষ অনেকে ভিড় করে। ওনার বেচা কেনা কেমন হয় আপনার? ওনার বেচাকেনা অনেক ভালো। অনেক ভালো। উনি কোথায় বসে জানেন নাকি? উনি সিএনজি স্ট্যান্ডে বসে, কিশোরগঞ্জ বাজারে। সিএনজি স্ট্যান্ডের পাশেই তো মনে হয় না? হ্যাঁ, পাশে পাশে। আজকে হাটে আসছেন আপনি? হ্যাঁ, আজকে হাটে আসছে। হাটে এসে খাচ্ছেন? জি না, মূলত হাট করতে আসছিলেন? জি, মূলত হাট করে আসছিলাম, পরে ভাইকে দেখে পরে বললাম যে না, তাহলে এটা খেয়ে না, খেয়ে টেস্ট করে যায়। হ্যাঁ, taste করে দেখি। দর্শক শুনতে পেলেন, এই ভাই এইখানে একটা স্থানীয় জায়গায় বসে, একটা বাস সিএনজি স্ট্যান্ডে। তো এই ছিল আজকের কিশোরগঞ্জ বাজারের হাট। তো এই হাটটার একটা মজার বিষয় হলো এই হাটটা আপনার 3টা থেকে লাগে। আর যতটুকু হাট ছিল ততটুকু দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি আপনাদের। তো এরকম নিত্য নতুন হাটের ভিডিও দেখতে চাইলে বা গ্রামগঞ্জের কোনো হাটের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক বা কমেন্ট করলে আমরা আরও উৎসাহিত হই। তো আপনারা অনুগ্রহ করে কমেন্ট করবেন, আপনারা কোন ধরনের হাট দেখতে চান সেই বিষয়গুলো আমাদের জানাবেন।